আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হাজি দানেশের বিষয়ে, যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, মানে যে কোয়েশ্চেনগুলো রিপিট হয়। খাতায় ক্লাসটা ভেবে যারা নাক সিটকানি দিবা, তাদেরকে আগেই বলতেছে ক্লাস থেকে আউট হয়ে যাও, কারণ এই স্বভাবটা যার থাকবে তারা কখনোই একটা ভালো কিছু নিয়ে যেতে পারবা না। প্রথমত, আমি এই ক্লাসটা কিন্তু পিডিএফ করে তোমার ট্যাবে নিতে পারতাম। আমি চাচ্ছি যে তোমার পড়ার টেবিলে কেউ বসে আছে, সেইটা তোমার হাতে কলমে শিখাই দিচ্ছে, এতটুকু জাস্ট ফিল নেওয়ার জন্য আমি ক্লাসটা এমনি তোমাকে উপস্থাপন করতেছি। আর সামনে যে আরইউ এক্সাম আছে, আমি চাচ্ছি জাস্ট একটা জিনিসকে তুমি ফোকাস করো। কিন্তু এখন কিন্তু এইভাবে 4-5 দিনে আরইউর জন্য কোনো ম্যারাথন বা প্রিপারেশন নিয়ে কিছু হবে না। যেটা পড়ছো ওটা দিয়ে তুমি আরইউ দিতে দিতে মানে দিবা, এটাই। আর আমি এই সিস্টেমের জন্য যেহেতু একটু সময় আছে, এই জন্য যে কোশ্চেনগুলো রিপিট হয়ে থাকে, বারবার যে কোশ্চেনগুলো রিপিট হয়, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, আমি সেগুলো তোমাকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করবো। এখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মোটামুটি সবগুলো যে কোশ্চেনগুলো তোমার রিপিট হয়, এটা জাস্ট একটা ক্লাস, হয়তো 2-3টা ভাগ করে আমি ক্লাসটা নিয়ে নিব, কিন্তু এটা কোনো ব্যাচ না, কোনো পেইড না, কিছু না। তুমি কথা না বাড়াই জাস্ট একটু জিনিসগুলো দেখো যে তুমি পারো কিনা। আচ্ছা, আমরা কি শেষ দিয়ে যাব? আচ্ছা। আচ্ছা, দেখো তো মিলিত বেগ, এই মিলিত বেগ কথাটা যে বলছে, আমরা কি এই সূত্রটা পড়ছিলাম? m1u1 প্লাস m2u2 m1v1 m2 v2। এখান থেকে তোমার একটা জিনিসে চাবে, সেটা হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগ কি? যে একটা জিনিস যখন ধাক্কা খাবে একটার সাথে আরেকটা, তখন শেষে একটা মিলিত বেগ হবে, মানে এই v1 আর v2 মিলে v হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে এটাও যদি v, এটাও যদি v হয়, তাহলে মানে v কমন, তাহলে কি থাকতেছে? m1 প্লাস m2। এখন এই জিনিসটা এইদিকে আসবে, এসে নিচে যোগ হয়ে যাবে। বুঝতে পারছো? m1 প্লাস m2, আর এই দিকে শুধু থাকলো তোমার v। এটাই হচ্ছে তোমার মিলিত বেগ বের করার সূত্র। তার মানে v ইকুয়াল টু আমরা কিভাবে বের করবো? m1 u1 প্লাস m2 u2 m1 প্লাস m2। এগুলো পরীক্ষার হলে কখনো বের করার চেষ্টা করবে না। এই জিনিসগুলো 2-3 বার করে ম্যাথ প্র্যাকটিস করবা, এই জিনিসগুলো দেখবা তোমার অটোমেটিকলি একটা মুখস্থের মতন একটা টার্মে এসে যাবে। কারণ এই জিনিসটা একটু দেখতে হবে আমাকে। আর যে বন্দুকের যে অঙ্কটা আছে, এটাও আমরা কিন্তু এই যে এই দুইটা বেগ জিরো করবো, আবার এইভাবে টার্ন করে আনবো, এটা কিন্তু পরীক্ষার হলে কখনোই হবে না। তুমি জাস্ট একটা শর্টকাট সূত্র জানবা, m1v1 মাইনাস m2 v2। এইটা হচ্ছে আমাদের বন্দুকের ক্ষেত্রে। যদি কি বলে যে বন্দুকের পশ্চাৎ বেগ বের করো, আমরা এইটা v1টা বের করে দেবো। বুঝতে পারছো? আর এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে বন্দুকের কথা বললাম আর মিলিত বেগ কথা বললাম, দুইটা টপিক আমাদের মোটামুটি জানা হইলো। এই যে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, যে বেগ হারায়। শুননাই যে একটা কাঠ, একটা বন্দুকের মানে গুলিটা তোমার 1/3 প্রবেশ করে, অর্ধেক প্রবেশ করার পর এতটুকু বেগ হারায়, এই ধরনের কোশ্চেনের সাথে কিন্তু আমরা পরিচয় ছিলাম মোটামুটি। আচ্ছা, আমি যদি বলি যে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর, একটা গুলি 6 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হারায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? দুইটা জিনিস মনে রাখবো এখানে, অর্ধেক আবার তোমার 1/3, এই ধরনের যে টার্মগুলো আসে এখানের মধ্যে দুইটা যদি বলে যে অর্ধেক বেগ হারায়, এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে যে দূরত্বটা দেওয়া থাকবে, যে এই দূরত্বটা ওই যে 6 সেন্টিমিটার পৌঁছানোর পর তোমার অর্ধেক বেগ হারাইছে, তার মানে যে দূরত্বটা দেওয়া থাকবে সেইটাকে তুমি 3 দ্বারা ভাগ করবা, তাহলে তোমার বাকি দূরত্বটা বের হয়ে যাবে। সেটা কখন? যখন বলবে যে অর্ধেক বেগ হারায়। বুঝতে পারছো কি? আমি বললাম যে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়, এখন কত দূর যাবে আর জিনিসটা। এখন এই ক্ষেত্রে তুমি বের করবা কি s/3, এইটা হচ্ছে সূত্র। আর যদি বলে যে 1/3 বেগ হারায়, তখন কি করব? 4s/3। মানে 6 সেন্টিমিটার যাওয়ার পর যদি 1/3 বেগ হারায়, তাহলে সূত্র হবে তোমার 4s/3। আর যদি বলে অর্ধেক হারায়, সেটা হচ্ছে কি s/3। বুঝতে পারছো? আমরা কিন্তু মোটামুটি অনেকগুলো টার্ম শিখলাম। এই যে কোশ্চেনগুলো কিন্তু আমি আনিনি। যদি তোমার মনে হয় যে তোমার জিনিসটায় ঘাপলা আছে, তুমি এই টার্মটা একটা কোশ্চেন দেখবা। টেস্ট পেপার করলে অরহর পারবা, আমি এগুলো যেন আনলাম না। এই যে মিলিত বেগের অরহর দেখবা আছে। আবার দেখবা তুমি বন্দুকের অঙ্ক তো সব থেকে এখান আসার মতো হচ্ছে এই যে এই অংশটা, মানে অর্ধেক বেগ হারায় আর বন্দুকের পশ্চাৎ বেগ, এটা একটু লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যদি বলি যে আরেকটা টার্ম দেখো, যে গতিশক্তি বিভব শক্তির এন গুণ, বা বিভব শক্তি গতিশক্তির এন গুণ, দুইটা টার্ম। যদি বলে যে বিভব শক্তি গতিশক্তির এন গুণ, সেই ক্ষেত্রে কি করব? দুইটা টার্ম দিয়ে অঙ্ক আসে। আর আমি লিখলাম না বাকিটা, যে যদি আসে গতিশক্তি বিভব শক্তির এন গুণ। আচ্ছা, লিখি, নাহলে অনেকে হয়তো বুঝবে না। গতিশক্তি বিভব শক্তির এন গুণ, দুইটা কিন্তু আলাদা, বিপরীত। বিভব শক্তি গতিশক্তির এন গুণ, এখানে বলছে গতিশক্তি বিভব শক্তির এন গুণ। এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে দুইটা সূত্র হবে।